আজকে যে বাবরি মসজিদের উদ্বোধন সত্যি মানে মানুষকে ভাবতে বাধ্য করছে, মানুষের যে ভালোবাসা। হুমায়ুন কবির জি উনিও হয়তো ভাবতে পারেননি যে এত ভালোবাসা উনি পাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই বাবরি মসজিদের এই ইয়েতে এসে কিন্তু উপস্থিত হয়েছে। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখেন, বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাথায় করে ইট ইট নিয়ে কিন্তু ওরা সেই বাবরি মসজিদ যেখানে হচ্ছে ওখানে কিন্তু যাচ্ছে। তোমার নাম কি বাবু? মানিকাজ। মানিকা, ইট নিয়ে তো কোথায় যাবা? বাপরি মসজিদে। তোমার নাম কি? ফুলচাঁদ। হ্যাঁ, ফুলচাঁদ। তুমিও কি ইট নিয়ে যেতে যাবা? হ্যাঁ বলছি, এগুলো কে আপনার? আমার লাতি লাতি এই তিনজনে কি আপনার লাতি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই এদেরকে নিয়ে আপনি এতে যাচ্ছেন? ওই মসজিদে আপনার- মসজিদে আপনার বাড়ি কোথায়? সরুলিয়া হ্যাঁ, সরুলিয়া। এই মসজিদ হওয়াতে কি আপনারা খুশি আছেন? হ্যাঁ দারুণ খুশি হ্যাঁ? দারুণ খুশি দারুণ। বুঝতে পারছেন সকলে সকলে এখানে যারা আছে সবাই এত খুশি যা কোনো তুলনা নয়। যার কোথায় খুব ভালো আছি। আমরা গোবরডাঙ্গা বনগা একবার ভাবেন তো কোথায় বনগা, সেইখান থেকেই কিন্তু এইখানে বলো। বনগা থেকে আরো 40 কিলোমিটার ভেতর থেকে এসেছি আমরা। বনগা থেকে 40 কিলোমিটার ভেতরে এত দূরে থেকে বর্ডার থেকে আমাদের বাড়ির থেকে 20 মিনিটের রাস্তা। এখানে এসে পৌঁছতে কখন? আমরা রাত 1টার সময় চলেছি, আমরা এখানে মোটামুটি 5টার সময় ঢুকে গেছি। 12টার সময় রাত 12টার সময় গাড়ি চলেছি, এখানে এসেছি 5টার সময়। মানুষের এত ভালোবাসা এখানে পেয়েছে, সত্যি অসাধারণ। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বেলডাঙ্গা সর্দার পাড়াও। এই নিয়ে ওখানে যাচ্ছেন? আপনার নাম? আবু বক্কর শেখ। আপনার বাড়ি? ওই উত্তরপাড়া। নামটা কি ভাই? ইতিমধ্যে দেখছেন আপনারা ডোমকল 24 ঘন্টা পেয়েছে। তোমার নাম কি? মুস্তাকিম। হ্যাঁ, মুস্তাকিম। তো ইতিমধ্যে দেখছেন ডোমকল 24 ঘন্টা পেয়েছে সবাই কিন্তু আবেগী। আমি তো ভেবেছিলাম যে হুমায়ুন কবির যখন ডেকেছে তখন 5 থেকে 7 লাখ লোক হবেই। আপনি এখানে এসে পৌঁছালেন? আমি মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট। সকালে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলডাঙ্গা কাদিসা। এইখানে মসজিদ যে এত তর্ক বিতর্কের মধ্যেও কিন্তু আজকের দিনটা কিন্তু সফল হয়েছে। এতে গিয়ে সাধারণ মানুষ খুশি, মানে আপনি? হ্যাঁ বহুত খুশি, বহুত আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সমস্ত প্রশংসা করি। আল্লাহ যেন বাবরি মসজিদটাকে ভালোভাবে তৈরি হওয়া করুক, এটুকুই আমরা চাই। হুমায়ুন কবির আরো বড় হোক আমরা চাই, তার পাজরে আছি। কিন্তু সামান্য একটা একটা মসজিদ তৈরি করা কেন্দ্র করে ওনাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে, এটা নাকি? সাসপেন্ডের ব্যাপারটা আমরা বলতে পারবো না, ওটা ওদের ব্যক্তিগত কোনো সাপ নাই দাদা। তো এখানে রাজনীতির কোনো বিষয় নেই, একটাই ভাবনা মাথায় নিয়ে এসেছে যে আমার আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, সেই উদ্দেশ্যে এসেছে। তাহলে আপনি কোথা থেকে এসেছেন? আমি সরুলিয়া ভুসিপাড়া থেকে এসেছি বেলডাঙ্গা। আপনার নাম? আমার নাম আশারুল শেখ। তো এই সকাল থেকে মানে মানুষ কি সকাল থেকে এসেছে নাকি তার আগেও এখানে এসে পৌঁছেছে? আজ 2 দিন ধরে এরকম লোক হচ্ছে। দুদিন ধরে মানুষ এখানে আছে? 2 দিন ধরে একভাবে এরকমই লোক হচ্ছে, প্রচুর লোক হচ্ছে। হ্যাঁ। আশা করি হুমায়ুন কবিরের পাশে আমাদের মুর্শিদাবাদের লোক সব ইনশাল্লাহ থাকবে। সব মানুষ থাকে? হ্যাঁ ইনশাল্লাহ থাকবে। কিন্তু কোথায় গিয়ে কিন্তু হয়েছে যে ওনাকে পার্টি থেকে রীতিমতো সাসপেন্ড করা হয়েছে। ওটা চরম অন্যায় করেছে, পার্টি থেকে সাসপেন্ড করাটা। ওকে আগে করতে পারতো, হয়তো 5 দিন আগে করতে পারতো কি 10 দিন আগে করতে পারতো, কিন্তু ওকে যে একটা পার্টিতে নিমন্ত্রণ করে নিয়ে যেয়ে ওকে এরকম সবার সামনে অপমান করাটা চরম অন্যায় করেছে এটা তৃণমূল। এর জন্য স্থানীয় মানুষ বলেন বা জেলার মানুষ বলেন, রাজ্যের মানুষ বলেন, সকলেই কিন্তু খুশি। আমরা যেটা বুঝতে পারছি, যেটা খবর করতে এসে হ্যাঁ আমরা আগে